এত কিছু জ্ঞান। বাপ কি অবস্থা, এই তো সেই এতদিন পর আমাদের মিশনটা সাকসেস হয়েছে। আমি তো শোনো তুমি ট্রেনের টিকিট নিয়েছো হচ্ছে 120 টাকা, এটার দামে তো 25 টাকা। স্বপ্ন কি বাড়িয়েছে না আমাদের স্বপ্ন ঘুরতে এসে। আমরা হচ্ছে মিরপুর স্টেশনে, আমাদের বাইক মানে ভাই আমাদের কি চাচ্তো এখন আসেনি মানে Hey guys, assalamualaikum. It's Shahrian and welcome to Shahrian official YouTube channel. Watching Shahrian vlog. So চোখ দেখি বুঝতে পারছেন সারা ঘুমায়নি। So আসলে আমি সারা ঘুমাইনি, এক্সাইটিং মানে ছোটে। So yeah, right now আমরা আছি কুষ্টিয়াতে। So vlog তো কোনোবারই করি না কুষ্টিয়াতে, এইবার vlog করছি কারণ ক্যামেরার পেছনে আছে আমাদের সাথে শেয়ার করাবে অমি। So কি অবস্থা ভাইয়া? ভালো। সো আমরা কোথায় যাচ্ছি? কুষ্টিয়া। সো দেখি আপনাদেরকে দেখা যাচ্ছে না গেছে। সো বেসিক্যালি আমি যাচ্ছি, আমি অমিকে নিয়ে যাচ্ছি আমার গ্রামে। সো ব্লগ তো হবেই ভাই, কারণ অমির নতুন ছেলে গ্রামে যাচ্ছে, তো ব্লগ হবেই। তো অমি শোনো রানী কই? রানী এখন তোমার কাছে। আমার রানী এখন গাইজ আমার কাছেও নাই, অমির কাছেও নাই। অমি তামান্না কি? তামান্না ভাই এগুলা কি ভাই, এগুলা ঠিক না, মানুষের পার্সোনাল লাইফে তামান্না এগুলা। রানী ভাবি কিন্তু ব্লগটা দেখেছো, যেহেতু অমি যাচ্ছে গোটা ব্লগটা জোস হবে। অমির সাথে অমি কি রোস্ট হবে। সো লেটস গো, লেটস এনজয় দ্য ব্লগ। রানী ভাবি কি করে? So let's enjoy the vlog and এখন আমরা বাড়াবো। অলরেডি আমরা কয় মিনিট লেট? আমরা 10 মিনিট লেট অলরেডি। So let's go and অমি তুই জুতা পরে কেন আমার বাড়িতে? তুই কি জীবনে ভদ্রতা শিখবি না? তুই তো পারমিশন দিলে লাইভ ঢুকলা, আমরা লাইভ ঢুকতাম না। যা বাড়া, বাইতে বাড়া। ঠিক আছে ভাই, আজ চলে গেলাম। তো ব্যাগ নিয়ে আসিস কেন? ব্যাগ দাও তো আমার বে। কোন যাবি? টিকিটটা আমার কাছে। চাচো দাঁড়া। তো এই ধর বেশি ফ্যাচ না করি, লেটস গো এন্ড আর না। আমরা বেরিয়ে গেছি এন্ড রাস্তাতে হাঁটছি। হোয়াই আমি? কারণ আমাদের হেলিকপ্টার থেকে দেখে নামতে পারিনি, আমরা হচ্ছে হাঁটছি। আমরা হেঁটে হেলিকপ্টারের কাছে যাচ্ছি। তো কি ভাই তো ক্যাপছে কেন আমার ফোন? অসুস্থতায় স্বপ্ন কি বাড়িয়েছে না আমাদের স্বপ্ন ঘুরতে এসে? কি জানি ভাই গাইজ আমাদের স্বপ্ন বাড়ি যায় না, আমাদের স্বপ্ন ঘুরতে এসে। আমার স্বপ্ন বাড়িয়েছে, আমার বাড়ি কিন্তু অবৈ স্বপ্ন হয়েছে ঘুরতে। হ্যাঁ নাকি? বাপ কি অবস্থা, এই তো সেই এতদিন পর আমাদের মিশনটা সাকসেস হয়েছে। আমি তো ভাবিনি যে আমাদের স্বপ্ন পূরণ হবে। আমাদের স্বপ্ন বাড়ি হবে, তুই তো ভাবিস নাকি? আমি ভাবিনি যে ট্রেনে তোমার পাশে সিটে বসবো। আমি তো সিট আমার ফাঁকাই যেতে হবে। দেখা হচ্ছে কুষ্টিয়ানে। না কুষ্টিয়া না, ঈশ্বরদীর যে দেখা হবে। ঈশ্বরদীতে হচ্ছে যে আমরা কি বলে চা খাবো, আর কি বলে খিদা টিদা লাগলে হচ্ছে পাউরুটি খাবো, ব্রেড খাবো। দেন হচ্ছে আমরা কি বলি ঈশ্বরদীতে 20 মিনিট খাবে, ছবিটা তুলবো। আপু তো ট্রেন থেকে নামতে মানা গেছে। আরে 20 মিনিট খাবে কোনো আমার ভয় হচ্ছে এগুলো নিয়ে। না ব্যাগ তো মানুষের অনেক আছে, আমার তো আর হবে না। আমার ব্যাগ দেখতে দামি কেন? তোমার ব্যাগে কি আছে? হ্যাঁ আসলে পুরুষ তো সব জায়গাতে পাওয়া যায়।
জানি ছেলে তুমি কি নিয়েছো কি লাওনি। আমি কি জন্য নিব গেলাম আচ্ছা 20 মিনিটে সব হয়নি, 20 মিনিটে স্টোরি দিতে স্টোরিতে। হ্যাঁ 20 মিনিটে চা খাবো আমরা। কি করবো তুমি 20 মিনিটে? না এমনি বলছি। চা খাবো আর পাউরুটি খাবো, হাঁটতে হাঁটতে গল্প করবো ঈশ্বরদের মধ্যে। আচ্ছা ঠিক আছে। চা খাবো না, ঘিন্না লাগে চাটা। তুমি পাউরুটি খাবো একটা জায়গায়। চা চা আচ্ছা পানির বোতল কিনে নেবেন। পানির বোতল পার দুটি স্পেশাল দাম পড়বে। আচ্ছা ঠিক আছে। আমি মনে করছি 20 সার্ভিস বানা। এই বিয়া তুমি শুনো হ্যাঁ তুমি ট্রেনের টিকিট নিয়েছো হচ্ছে 120 টাকা, এটার দামে তো 25 টাকা। আর এগুলো যে গায়ে মানে ঘুমের ওষুধ টষুধ থাকে, তো মানে এগুলো খাওয়া মানে আসলে দাম করে নিয়ে নিয়েছে। আমি তো দেখো আমি তো বুঝতে পারি বিষয়। গায়ে আমি ওদিকে ফুটেজ দিয়ে দিচ্ছি আর দেখতেছি মানে নিয়ে নিয়েছে, হাতে নিয়ে বসে আছে, ওটার মানে ফুটে যাচ্ছে হালকা করে। হচ্ছে কি ভাই এত কিছু জ্ঞান। তো ধরো এটা ধরো, আমি টাকাটা দিচ্ছি। ভাই ছেলের কাছে বহুত টাকা আছে। না ভাই গরিব, আজকে গরিব। ফোকাস করি একটু। না অত লাগবে না। তো নাহিয়ান তো রাইট নাও আমরা ঈশ্বর দিতে আসছি, কাজের মধ্যে কি আইটেম কি টাকার মধ্যে ধরো। বাপ একটা সত্যি কথা বলবো, এই পিছনে গাছটা দেখছো না, আমার 3-4 বছর ধরে গাছটা, বেশি দিন না, এই 3 বছর ধরে এখানে আছে এইভাবে। বিশ্বাস করবি না, আমি ভাবতাম যে আমার বন্ধু যে অমি আমার বন্ধু যে নেচবে সেদিন আমি গাছের নিচে ছবি তুলবো, তাই নাকি? আল্লাহর কসম এটা আমার হতো যে আমার ছবি তুললে কেউ থাকতো না, আমি আর আব্বা নামতাম, আব্বা তো ছাপড়ি ছবি তুলতে পারে না। তো তখন ভাবতাম যে এখানে অমি আসতে ছবি তুলবো। তো এখন সেটা পূরণ হয়েছে, চলে ছবি তোলার টাইম। ওকে আমরা হচ্ছে মিরপুর স্টেশনে, আমাদের বাইক মানে ভাই আমাদের কি চাচ্তো এখন আসেনি, মানে লেট হবে। যদি আমি লেটে ফোন দিচ্ছি মানে অমির জন্য, শালা এমন ফিনিং দিছে যে আমি ছবি দিতে পারে কি বলে, ফোন দিতে ভুলে গেছি রে, ফোন দেওয়া হয়নি আপাতত। তো আসতেছে এখনও, তার 10 মিনিট লাগবে। অ্যান্ড ওই যে আমাদের করে ওই যে আমাদের ট্রেন। সো আর ট্রেনের মধ্যে আমি একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি। আমরা হচ্ছে বসে আছি আর একজন আমাদেরকে সাবস্ক্রাইবার আমাদেরকে ডাকলো। সো এবারে করবেন বিষয় নাকি, আমি এত দূরে একটা সাবস্ক্রাইবার, ওয়াও।
রাইট নাও গাইস আমরা হচ্ছে গ্রামে, and গ্রামে থেকে অনেক দূরে, যদিও এটা অনেক দূরে গ্রাম থেকে। সো বাসায় আসছি, রেস্ট করছি, ফ্রেশ হয়েছি। এন্ড রাইট নাও কটা বাজে আমি আনুমানিক এখন বাজে হচ্ছে 11:22। 11:22। আমরা হচ্ছে 10টা থেকে এখানে ঢুকছি, বাসায় ঢুকছি, রেস্ট করলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। সো এই ব্লগের এন্ডিং করার পালা। সো কালকে হয়তো ব্লগ করব, বা না হলে এটাই শেষ, মানে আর যাওয়ার ব্লগটা করবো না আর, যাওয়ার ব্লগ রাতের বেলা আর কি দেখবেন। তো এটাই ছিল আজকের ব্লগটা। হয়তো কালকে একটা ব্লগ আসতে পারে, নট শিওর, যদি আমরা হচ্ছে কুষ্টিয়াতে যাই কিংবা মেহেরপুর যাই সেটা রাতে সিদ্ধান্ত হবে, আমরা স্ক্রিনের মাধ্যমে জানিয়ে দিব। তো আমি, হাউ ওয়াজ ইউর ফিলিংস? আমাকে না দেখে আমরা চেহারা একটু খারাপ হয়ে আছে, আমার চেহারা যদি খারাপ হয় চেহারা একটু কালো হয়ে আছে। সেরা ভাই সেরা। তো কেমন আমি feelings? আমি প্রথমবার আসছি, প্রথমবারে ভাই সে আচ্ছা লেগছে। নাও, তোমাকে দেখাই, তুমি একটু ইয়া কেন রেডি হ্যাঁ নাও, তো মুখটা পৌঁছে নাও। তো মানে আসলে ফিলিংসটা আসলে অস্থির, অনেক জোস। আমি এই গ্রামে এসেছি প্রথমবার, আর প্রথমবারে মানুষজন এমন ভাবে খাতির করছে মনে হচ্ছে 1000 বছর ধরে পরিচয়, অনেক আগ থেকে। তো রাহেন ভালোই লাগলো গ্রামে এসে। হ্যাঁ, তো ইনশাল্লাহ কালকে একটা ব্লগ আসবে, যদি আমরা ইয়াতে কি বলে কুষ্টিয়াতে কিংবা মেহেরপুরে যাই। আমি ভাই ভাই আজকে বের করে দিই। তো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট দ্য ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।